সাপুরিয়ার হাত থেকে ভিডিওটা আপনি আমার মনোযোগ পরিবারকে সহকারে বাঁচিয়েছিলেন। দেখবেন, আশা আপনার করি ঋণ ভালো লাগবে। আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি দয়া করে বলুন কি করতে পারি আপনার জন্য। বিষকন্যা ফিরে এসে আমার প্রাসাদকে তছনছ করে দিয়েছে। আমার আদরের রাজকুমার বেঁচে থেকেও মরে গেছে। মহারাজ চাইলে আমি এখনই আমার মায়া শক্তি দিয়ে প্রাসাদকে আগের রূপে ফিরিয়ে দিতে পারি। আমি এক ইচ্ছাধারী সাপ, নাগিন রানীর ছেলে আমি, অর্ধেক সাপ আর অর্ধেক মানুষ। তোমাকে আমার মনে ধরেছে, তুমি আমার সর্পরানী হয়েই থেকে যাও। এসব তুমি কি বলছো? সাপের সাথে কখনো মানুষের বিয়ে হতে পারে এমন কথা কেউ শুনেছে কখনো? আমাদের রাজ্যে সাপ, তাও এত সাপ এলো কোথা থেকে? আমার জন্য এসব হয়েছে রাজপুত্র। তোমার জন্য? তোমার সাথে সাপেদের কেন কোনো শত্রুতা থাকতে যাবে? পরিণীতা তখন রাজপুত্রকে সবকিছু খুলে বলল। আমাদের কিছুই করার ছিল না পরিণীতা। তুমি এসব ভেবে দুঃখ পেও না। সাপের সাথে শত্রুতা থাকলে শুনেছি সে 100 বছর পরেও ফিরে আসে। পরিণীতা, সাপেদের ওই নাগপুরি কোথায় তুমি কি সেটা জানো? হ্যাঁ রাজপুত্র। চলো পরিণীতা, আমরা গিয়ে দেখি যদি কিছু করা যায়। তোমাদের উপর অনেক ঝড় গেছে, আমি দেখছি যদি কিছু করা যায়। না পিতা, আপনার বয়স হয়েছে, আমরা বরং দেখে আসি যদি কিছু করতে পারি। বেশ, তোমরা জয়ী হয়ে এসো। তখন রাজপুত্র পরিণীতাকে সাথে নিয়ে এগিয়ে চলল। অদ্ভুত ব্যাপার, সৈন্য বলল চারিদিকে সাপে ছেয়ে গেছে, কিন্তু এদিকে তো কোনো সাপই নেই। তবে কি এসব বিষের কাটান দেওয়া এই বিশেষ আংটির ফল? হতেও পারে এটা নাগমণির জন্যই হচ্ছে। আমাকে যখন কালো পাহাড়ে কালো নাগিন কামড়ে দিতে এসেছিল, তখন নাগমণির আলোতে ছিটকে পালিয়ে গিয়েছিল। আচ্ছা, শুনেছি সাপের মণিতেই সাপের প্রাণ থাকে। এই মণিটা কি সেই রকমই? এটা কি পারবে ওই নাগরানীর পুত্র সর্পরাজের প্রাণ ফেরাতে? আমরা একটা চেষ্টা করে তো দেখতেই পারি। চলো আমরা বরং এগিয়ে যাই। পরিণীতা আর রাজপুত্র এগিয়ে চলল। ওদের দেখা হলো সেই বিষকন্যার পিতার সাথে। আমি আজই আমাদের গায়ে ফিরে যাচ্ছিলাম, শুনতে পারলাম তোমাদের রাজ্যে সাপেদের উপদ্রব বেড়েছে। আমি একজন সাপুরে, তোমরা চাইলে আমি তোমাদের সাহায্য করতেই পারি। না না, আমি সাপেদের কোনো ক্ষতি চাই না। ওদের সাথে আমি একটা সমঝোতা করে মিটিয়ে নিতে চাই। তুমি আমাকে ভুল বুঝো না, সাপুরিয়া দুই ধরনের হয়। এক ধরনের সাপুরিয়া সাপেদের শত্রু, আর আরেক দল সাপুরিয়া যারা সাপেদের রক্ষা করে। আমিও তেমনি, আমিও তোমাদের সাথেই যেতে চাই। আমরা কোথায় যাচ্ছি? রাজ্যে কি চলছে এসব আপনি কেমন করে জানেন? আপনি কেন আমাদের উপর নজর রাখছেন? আমার কন্যার কারণে তোমাদের অনেক লোকসান হয়েছে, আমি তোমাদের সাহায্য করতে চাই। কিন্তু আমার তো মনে হয় আপনি কিছু লুকোচ্ছেন। শুধু এই বিষকন্যা আসল কারণ নয়। বিশ্বাস করুন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছিলাম। পারলে তোমরা আমার কন্যাকে ক্ষমা করে দিও। বেশ, তবে যাওয়া যাক। তখন পরিণীতা আর রাজপুত্রকে নিয়ে বৃদ্ধ চলল নাগমণির কাছে। আর এদিকে নাগরানী পুত্র শোকে কাঁদছিল। নাগরানী, আপনি ওভাবে কাঁদবেন না। কি হয়েছে আপনার পুত্রের? সাপুরের সর্দার, আপনি তো আমাকে জীবনে অনেক দীক্ষা দিয়েছেন। দয়া করে আমার পুত্রকে বাঁচিয়ে দিন। নাগমণি, নাগমণিই পারবে আপনার পুত্রের প্রাণ ফেরাতে। নাগমণি তো শ্বেত নাগিনীর কাছে আছে, কিন্তু কেউ তাকে হত্যা করেছে। নাগমণি কোথায় আছে তা নাগপুরীর কেউ জানে না। আমরা আপনাকে সাহায্য করব নাগরানী। তুমি আবার কেন এসেছো? তুমি আমার পুত্রের হত্যাকারী। আমি তোমাকে এখনই এখান থেকে যেতে অনুরোধ করছি। নাগরানীর ক্রোধে পড়ো না রাজবধূ। শান্ত হন নাগরানী। আমার পুত্র মারা গেছে, তাকে বাঁচানোর কোনো উপায় নেই, আর আপনি এসেছেন আমাকে শান্ত করতে? চলে যান যুবরাজ। রাজবধূর হাতের ওই বিশেষ আংটি না থাকলে এতক্ষণে সাপের ছোবলে বিষের জ্বালায় ওনার জীবন প্রদীপ নিভে যেত।
শ্বেত নাগিনীর নাগমণি আমার কাছে আছে, এই নিন, আপনার পুত্রের প্রাণ ফেরান। মূর্খ মানব, এই নাগমণি যার কাছে থাকে সে পৃথিবীকে তার নিয়ন্ত্রণে চালাতে পারে, কিন্তু কোনো সাপের প্রাণ ফেরালে তার কোনো গুণ থাকে না, এটা কেবলই একটা পাথর হয়ে যায়। প্রাণের চেয়ে মূল্যবান আর কি হতে পারে? আমাদের এটা দিয়ে কোনো কাজ নেই। নাগিন রানী, এটা আপনাকে দিলাম, আপনি শুধু দয়া করে আমাদের রাজ্যকে সাপমুক্ত করুন। একদিন দক্ষিণ রাজ আমার পরিবারকে বাঁচিয়েছিল, আজ তারই পুত্র আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিল। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যুবরাজ। এতদিন সাপেদের সেবা করেছি শুধুমাত্র এই নাগমণির আশায়। আমি জানতাম যুবরাজের কাছে নাগমণি আছে, এটা কেবল আমার সম্পত্তি, আমি এর ভাগ কাউকে দেব না, কিছুতেই না। আমার ছেলের প্রাণ ফেরানোর পথে বাধা হলে আমি ভুলে যাব আপনি আমার গুরুদেব ছিলেন, আপনি আমাকে দীক্ষা দিয়েছেন। কিন্তু বৃদ্ধ তখন নাগমণি ছিনিয়ে নিল। আমি চাই যুবরাজ একটা বন মানুষ হয়ে দিন কাটাক, আর আমাকে এখান থেকে উধাও করে দূরে কোথাও নিয়ে যাক। নাগমণি বৃদ্ধের কথা মতো রাজপুত্রকে একটা বন মানুষ বানিয়ে দিল, আর নাগমণি বৃদ্ধের হাতে থাকায় নাগরানী কিছুই করতে পারল না, আর বৃদ্ধ চোখের পলকে উধাও হয়ে গেল। রাজপুত্র, এ তোমার কি হলো? আমি তোমাকে কেমন করে আগের রূপে ফিরে পাবো? তোমাকে এই অবস্থায় আমি কেমন করে প্রাসাদে নিয়ে যাব? প্রজারা যে প্রাণের ভয় তোমাকে মেরে ফেলতে চাইবে। রাজপুত্র কিছুই না বলে আপন মনে বনের দিকে চলে গেল। পরিণীতা কান্নায় ভেঙে পড়ল। ওদিকে হতাশ নাগিন কি করবে কিছুই ভেবে পেল না। নাগরানী, আমি আপনার পুত্রকে মারিনি, বিশ্বাস করুন। আমার হাতে যে এমন একটা বিশেষ আংটি আছে আমি সেটা জানতামই না। আমাদের এক হয়ে আপনার পুত্রকে বাঁচাতে হবে, রাজপুত্রকে আগের রূপে ফিরিয়ে দিতে হবে। আপনি আমাকে সাহায্য করুন। সাপুরের সর্দার বড্ড চালাক, তাছাড়া তার কাছে নাগমণি আছে। আমরা সাপেরা নাগমণি যার সকলে তারই অনুগত। আমরা কিছুই করতে পারবো না রাজবধূ। তাই বলে হাল ছেড়ে দেবেন নাগরানী? আপনি তো মা, পুত্রকে বাঁচানোর শেষ চেষ্টা করবেন না? সেটা সম্ভব নয় রাজবধূ। পৃথিবী নিজেও সাপুরের সর্দারের অনুগত। আমরা কিছুই করতে পারবো না, তুমিও না। সকল দুয়ার বন্ধ হয়ে গেলেও কোনো না কোনো দুয়ার ঠিক খুলে যাবে। হাল ছেড়ে দিলে তো হবে না। তোমরা মানুষেরা স্বপ্নের জোরে বাঁচো, কিন্তু আমরা নাগ নাগিন, আমাদের স্বপ্ন বলে কিছুই হয় না। আমাদের আজ মানে আজ আর এখনই। আমরা বাস্তবতা নিয়ে বাঁচি, তাই তো আমাদের আয়ু 100 বছর। আয়ু একদিন হোক বা 100 বছর, আমি শিখেছি যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তুমি তো সাধারণ মানুষ রাজবধূ, তুমি কি করবে? হাল ছেড়ে দিয়ে ওই বৃদ্ধ সাপরিয়ার কাছে হার স্বীকার করতে আমি রাজি নই। আমি ওই নাগমণি ফেরত আনবো, আর রাজপুত্রের সাথে আপনার ছেলেকেও বাঁচাবো। কিন্তু হাতে সময় বড্ড কম। আজ সূর্য ডুবে গেলেই আমার পুত্রের জীবন প্রদীপ নিভে যাবে। আমি মা হয়েও আমার পুত্রকে বাঁচাতে পারছি না। পরিণীতা কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। এমন সময় হঠাৎ সেখানে এলো পরিরানী। কি হয়েছে পরিণীতা? তোমার জীবনে এত বিপদ ঘটে গেছে, তুমি তো একটাবার আমাকে জানাতে পারতে। পরিরানী, আমি জানি না আমার কি করা উচিত, কিন্তু তুমি নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। নাগমণির কাছে আমার শক্তি কিছুই নয় পরিণীতা, তবে হ্যাঁ, আমি নাগরানীর পুত্রকে আমার মায়া দিয়ে রাখতে পারি, এতে তার আয়ুকাল বাড়বে। তবে তাই করুন পরিরানী, একদিন না একদিন আমি ওই নাগমণি ঠিকই উদ্ধার করে আনবো। পরিরানী, নাগমণি ফেরত পাওয়ার কি কোনো উপায় নেই? নাগমণির উজ্জ্বল আলোতে পরীদের চোখ জ্বালা করে। আমরা চাইলেও তার খোঁজ করতে পারবো না নাগরানী, কেননা ওই আলোতে পরীরা পুড়ে যায়। নাগরানী, আপনিও কি?
আমরা সাপেরাও নাগমণি রক্ষক রাজবধূ। আমরাও ওই নাগমণি স্পর্শ করতে পারি না। বিশেষ ক্ষমতাধর কোনো নাগ নাগিনীর কাছেই কেবল সে ক্ষমতা থাকে। শ্বেত নাগিনীর কি কোনো বংশধর নেই যে আমাকে সাহায্য করতে পারবে? তোমার সেখানে গেলে বিপদ হবে রাজবধূ, কারণ তারা তোমাকে শ্বেত নাগিনীর চোখে দেখে নিয়েছিল। ওরা তোমাকে তাদের শত্রু মনে করে। সব দুয়ার যে বন্ধ হয়ে যাচ্ছে, আমি কেমন করে এই জটিল সমস্যার সমাধান করব? পরিদের চোখ কিছু এড়িয়ে যায় না পরিণীতা। সমস্যা যেমন আছে, সমাধানও আছে। তুমি শুধু সে পথে এগিয়ে যাও। সেই সঠিক পথের সন্ধান আমাকে কে দেবে পরিরানী? চরকা বুড়ি। বহু দূরের এক গাঁয়ে থাকে এক চরকা বুড়ি। সে বড্ড ভালো। তুমি যদি তার মনে জায়গা করে নিতে পারো, তবে সে তোমাকে সাহায্য করবে। সে পথের সন্ধান আমি কোথায় পাবো পরিরানী? সে এক রূপকথার দেশ। সেখানে পাখি, ফুল সবাই কথা বলে। বাতাস তোমাকে সে পথের দিশা দেখাবে। তুমি এগিয়ে যাও। তুমি জয়ী হয়ে ফিরে এসো রাজবধূ। একজন নাগিন মা তোমার পথ চেয়ে থাকবে। তোমার পথ মসৃণ হবে না, তবে তুমি হাল ছেড়ো না। আর একটা কথা মাথায় রেখো পরিণীতা, তোমার উদ্দেশ্যের কথা আগেই নিজে থেকে বলবে না। চরকা বুড়ি জানতে চাইলে তবেই বলবে, কারণ নিজে থেকে সমাধান চাইলে সে তোমাকে সাহায্য করবে এমনটা নাও হতে পারে। তাই তুমি ততদিন সেখানে থাকবে যতদিন চরকা বুড়ি তোমার মনের কথা জানতে না চাইবে। তো বন্ধুরা, পরিণীতা কি চরকা বুড়ির সন্ধান পাবে? চরকা বুড়ি কি সাহায্য করতে পারবে পরিণীতাকে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।